নিয়ে যাব এমন পাহাড়ি গ্রামে, যার কিছুটা নেপালে আর কিছুটা ভারত ধামে। দুই দেশেতে পা দুটি মেলে তুমি দেখবে ভারতের সূর্যোদয়, সেখানেতেই হবে নেপাল দেশে সূর্যাস্তে আকাশ বর্ণময়। সবুজ শেখা উপত্যকা, কেউ খেলানো কুয়াশা মাখা, আজ তোমাদের নিয়ে যাব এমন পাহাড়ি গ্রামে, যার কিছুটা নেপালে আর কিছুটা ভারত ধামে। পাইন ঘেরা পাহাড় রাশি ফোটাবে তোমার মুখে হাসি, শীতের সবুজ ঘাসের উপর কাটবে তোমার সারা দুপুর। ফুল বাহারে মুগ্ধ হয়ে কখন যাবে সন্ধ্যা হয়ে তোমারও জানতে, মেঘের খেলা শুরু হবে সুদূর প্রান্তে। আজ তোমাদের নিয়ে যাব এমন পাহাড়ি গ্রামে, যার কিছুটা নেপালে আর কিছুটা ভারত ধামে। কি অসাধারণ ভিউ দেখো, একদিকে চা বাগান ধাপে ধাপে উপর দিকে উঠে গেছে, আরেক দিকে ভ্যালি, ভ্যালির ঠিক উল্টো পারে দেখা যাচ্ছে পাহাড়। বর্ষার পরে চারিদিক যেন সবুজ শ্যামলিমায় ভরে গেছে। স্পেশালি আজকের আকাশ এতটাই পরিষ্কার যে কি বলবো, আদিগন্ত বৃষ্টিত নীল আকাশ, আর তাতে পেঁজা তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। কি অপূর্বই না লাগছে, মনে হচ্ছে আরো ধীরে চালাতে পারলে ভালো হতো, তাহলে এই দৃশ্যটা ভালো করে উপভোগ করতে পারতাম। ও অপূর্ব অপূর্ব, ভাষায় প্রকাশ করা যায় না এই সৌন্দর্য। সাথে কি আর পাহাড়ের টানে বারবার ফিরে আসি আমি? মাঝে মাঝে মনে হয় গন্তব্যের থেকে যেন পথের সৌন্দর্য আরো বেশি সুন্দর, তাই একটু দাঁড়ালাম এখানকার সৌন্দর্য উপভোগ করার জন্য। ওই নিচ দিয়ে বয়ে চলেছে সমতলের নদী, মনে হয় যেন সারাক্ষণ এখানেই বসে থাকি আর দু নয়ন ভরে এই সৌন্দর্য উপভোগ করতে থাকি। কিন্তু যেতে তো হবেই, কারণ পথও যে আমায় টানছে। শিলিগুড়ি থেকে গুহপাতালের দূরত্ব 58 কিলোমিটার, সময় লাগে কম বেশি 2.5-3 ঘন্টা। তোমরা শিলিগুড়ি জংশন থেকে শেয়ার গাড়ি পেয়ে যাবে পশুপতি ফাটাকের, গুহপাতাল পর্যন্ত ভাড়া নেবে 300 টাকা। মিরিক যাবার পথে আই লাভ ইউ মিরিক লেখা এই জায়গাটা টিংলিং ভিউ পয়েন্ট। এই টিংলিং ভিউ পয়েন্ট থেকে সামনের দিকে কিছুটা এগিয়ে গিয়ে এই পান্ডা ফুডি রেস্টুরেন্টের লোকেশন আমার খুবই প্রিয়। চলো এখানে একটু দাঁড়াবো। এদের আবার হোমস্টেও আছে। রেস্টুরেন্টের পাশে রাস্তার ধারে আমার স্কুটারটা পার্ক করে আমি ভেতরে ঢুকে এলাম। দেখো কি অসাধারণ দৃশ্য। টিংলিং ভিউ পয়েন্টে এই পান্ডা ফুডি রেস্টুরেন্ট আমার খুবই প্রিয়। যখন এই রাস্তায় যাই তখনই অন্তত এখানে এক কাপ চা খেয়ে যাই, কারণ এখান থেকে দারুণ ভিউ পাওয়া যায়। অপূর্ব সুন্দর লাগে এই টিংলিং ভিউ পয়েন্টের চা বাগানের দৃশ্য। এখানে চা কফি ছাড়াও নানান প্রকারের ভ্যারাইটি ম্যাগি পাওয়া যায়। তোমরা যদি মিরিক লেক দেখতে যেতে চাও তাহলে ডান দিকের রাস্তা দিয়ে যেতে হবে। আমি বাঁদিকের মিরিক বাইপাস ধরলাম, এরপর ওকাইতি টি এস্টেটের গেট পেরোলাম, এরপর হাতের ডান দিকে পড়ল গোপালধারা চা বাগানের গোলপাহাড় ভিউ পয়েন্ট। এখান থেকে গুফা পাতাল আর মাত্র 3 কিলোমিটার, সময় লাগবে কম বেশি 10 মিনিট। অলরেডি গুফা পাতালের মধ্যে ঢুকে পড়েছি আমি ভুল করে গুফা পাতাল ভিউ পয়েন্টের জায়গায় গুফা পাতাল গ্রামে ঢুকে পড়েছি। রাস্তা ভুল হয়ে গেছে, আবার ওই দিক দিয়ে আসতে হবে, দেখি কি হয়। अच्छा ये क्या बन रहा? साचा बोलते हैं, माताओं का मूर्ति है। अच्छा माताओं का मूर्ति है, साचा। अच्छा पूजा कब है? अब तो 49 डेज में होगा इसका पूजा। 49 डेज के बाद शुरू होगा? ना उस दिन खत्म होगा। उस दिन खत्म शुरू होगा कब से फिर? 3 दिन आगे। 3 दिन आगे शुरू हो जाएगा। अच्छा घर पे पूजा करते हैं आप लोग? वेलकम टू गुफा पाताल नेपाल सर जी। अच्छा नमस्ते। नेपाल का स्वागत। हाँ नेपाल
नेपाल में वेलकम कर रहे हैं आप। अच्छा, यहाँ का कुछ टिकट है, एंट्री फीस है? एंट्री फीस सर जी पर हेड 20 पर पर्सन 20 पर हेड 20 रुपिस ना, ठीक है। अकेला हूँ मैं, एक टिकट दे दीजिए। এখানে 20 টাকা করে টিকিট লাগে এন্ট্রি ফিস, মেনটেন্যান্সের জন্য। এখানে সুন্দর খুব ফুলের বাগান করে রেখেছে, সাজিয়ে রেখেছে জায়গাটা। আর সবথেকে বড় কথা, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। তার জন্য এটা মাত্র 20 টাকা করে চার্জ করছে। সত্যি এটা যোগ্য, বুঝতেই পারছো। এখন আমরা নেপালে ঢুকে পড়েছি। চলো তোমাদের নেপালের গুহাপাতালটা ভালো করে ঘুরে দেখাই, তারপরে খোঁজ দেবো এখানকার হোমস্টের। চলো। ঘুরতে ঘুরতে আর একটা বিষয় তোমাদেরকে জানিয়ে দিই, শিলিগুড়ি জংশন থেকে যদি সময় মতো পশুপতির শেয়ার গাড়ি তোমরা না পাও, তাহলে 200 টাকা দিয়ে মিরিক পর্যন্ত এসে তোমরা ওখান থেকে 70 টাকা দিয়ে শেয়ারে গুহাপাতাল চলে আসতে পারো অনায়াসে। 26 নম্বর এসএসবি ক্যাম্পের সামনে তোমাকে নামতে হবে। আর রিজার্ভ গাড়ির ভাড়া পড়বে শিলিগুড়ি থেকে 3.5 থেকে 4,000 টাকার মতো। এটা নেপালের একটা ওয়াচ টাওয়ার। এই টাওয়ার থেকে পূর্ব দিকে ভারতের সূর্যোদয় এবং পশ্চিমে নেপালের দিকে সূর্যাস্ত ভালো দেখা যায়। যারা আমার এই ট্রাভেলিং বিয়ন্ড চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। ওয়াচ টাওয়ারটা চারদিকে গ্লাস দিয়ে ঘেরা আছে। চারিদিকের ভিউটা পাওয়া যায় ওয়াচ টাওয়ারে উঠলে। একদিকে ইন্ডিয়ার ভিউ, আর একদিকে নেপালের ভিউ। এটা নেপালের ইলাম জেলায় অবস্থিত, শ্রীয়ন্তু বিকাশ পরিষদের অন্তর্গত। এ পাশটা হচ্ছে ইন্ডিয়া, ওই দূরে লেপচা জগৎ, সুখিয়া পুকুরি, সীমানা বাজার দেখা যাচ্ছে। আর এই হচ্ছে নেপালের দিক, নেপালের ইলাম ডিস্ট্রিক্ট। চলো এবার ওয়াচ টাওয়ার থেকে নিচে যাওয়া যাক। সামনে ভ্যালিটা তোমাদের নিচ থেকে দেখাবো, খুব সুন্দর ভ্যালি। এই হচ্ছে সিটি নিচে নেমে গেছে, চলো নামি। छोटा स्प्राइट है? हाँ, छोटा स्प्राइट तो बड़ा है। ये तो बहुत बड़ा हो गया, छोटा वाला नहीं है ना? ये वाला 50 তো এই ঠিক আছে। नीचे কোক নেই স্প্রাইট, ঠিক আছে। 50 रुपीस ना। এখানে আপনারা কোল্ড ड्रिंक्स পেয়ে যাবেন, চিপস পেয়ে যাবেন। अच्छा, यहाँ पे वाईफाई भी बनता है क्या? सॉफ्ट ड्रिंक से तो नेपाल का गोरखा स्ट्रॉन्ग मुस्तांग। ये गैस में तो खाजा, लंच है, वाई और ये मैगी, फास्ट फूड बन जाता है। बॉयल एग हो, एग ऑमलेट हो, ऑमलेट है, ये सब मिल जाता है। सब मिल जाएगा, वाई मिल जाता है, ठीक है। लेकिन यहाँ थकाले नहीं मिलता। हाँ, थकाली खाना तो ऑर्डर आया तो बनाया हम। अच्छा, 1 घंटा 2 घंटा वेट करना पड़ेगा, ठीक है नहीं? ठीक है, थैंक यू। আমার পিছনে দেখা যাচ্ছে ইন্ডিয়া সাইড। যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওই রাস্তা দিয়ে গুহাপাতালে আসতে হয়। নিচে গাড়ি পার্কিং করে উপরে হেঁটে আসতে হয়। সামান্য নিচ থেকে মাত্র 5 মিনিট লাগবে উপরে হেঁটে চলে আসতে। আর তার পিছনে দেখা যাচ্ছে ইন্ডিয়ার এসএসবি ক্যাম্প। শীতের সকালে এই সবুজ ঘাসের উপত্যকার উপর হিমের পরশে কাঁচের মতো আস্তরণ পড়ে। এখানে দাঁড়িয়ে দুটি ভিন্ন দেশের মাটিতে দুপা রেখে পরিষ্কার দিনে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন চারপাশের সমস্ত পাহাড় আমার থেকে বেশ নিচে। এমন অভিজ্ঞতা তোমাদের কোথায় কোথায় হয়েছে কমেন্টস করে লিখে জানিও। ভাবলে অবাক লাগে, এত কিছুর পরেও সবকিছু জেনে শুনেও আমরা প্রকৃতিকে কিভাবে নষ্ট করছি। সামনের পাইন গাছের জঙ্গলের মধ্য দিয়ে মেঘেদের লুকোচুরি খেলা দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল। এসএসবি ক্যাম্পের সামনে নেপালে ঢুকেই প্রথমেই যে হোমস্টেটা চোখে পড়ে, নাম মাউন্ট ভিউ গুফাপাতাল হোমস্টে। ভেতরে ঢুকেই রয়েছে একটা বসার জায়গা, ড্রয়িং হল টাইপের। এর একদিকে একটা সোফা রয়েছে, আর একদিকে সেম সিঙ্গেল সোফা দুখানা রয়েছে, আর মাঝখানে একটা সেন্টার টেবিল। এখানে বসে বসে চা, জলখাবার বা লাঞ্চও করতে পারেন। আর বাইরে থেকে এই ইন্ডিয়ার দেখা যাচ্ছে রাস্তাটা।
একটা বিষয় জানিয়ে দিই তোমাদের, বর্ডার এলাকা হওয়ায় কোনো মোবাইল নেটওয়ার্কে ঠিকমতো পাওয়া যায় না। এই সামনেই হচ্ছে ইন্ডিয়ার এসএসবি ক্যাম্প, এই রাস্তা দিয়ে আসতে হবে। আর ঠিক এই নিচে যেখানে গাড়িগুলো পার্ক করে রাখা হয়েছে, এখানে গাড়িগুলো আপনাদের পার্ক করে রেখে জাস্ট এই 3 মিনিট হাঁটা পথ ওপরে উঠে আসতে হবে হোমস্টেতে পৌঁছতে গেলে। হোমস্টের সামনে একটা ব্যালকনি রয়েছে, এখানে বসে বসে আপনার সময় কেটে যাবে। সামনে পাইনের জঙ্গল, আর ওদিকে আপনি দেখতে পাবেন কার্চিয়াঙ্গার পাহাড় থেকে শুরু করে একেবারে সুকিয়া পোখরি মানেভাঞ্জান পর্যন্ত। এখন আকাশ অপরিষ্কার, তাই দেখা যাচ্ছে না কিছুই, কিন্তু আকাশ যখন পরিষ্কার হবে এখানে বসে বসে পুরো সামনের ভিউটা পাবেন। চলো মাউন্ট ভিউ গুফা পাতালের যে হোমস্টে সেটার রুমগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। চলো তোমাদের একটা বেডরুম দেখিয়ে দিই। এই রুমে ঢুকেই রয়েছে এদিকে একটা ডবল বেড খাট, যাতে বাচ্চা নিয়ে 3 জন শুতে পারবে। আর ঠিক রুমের আরেক পাশে রয়েছে একটা সিঙ্গেল বেড খাট, এখানে একজন পূর্ণবয়স্ক মানুষ শুতে পারবে। আর দুটো বেডের মাঝখানে রয়েছে একটা টেবিল, জিনিসপত্র রাখা যাবে। আর সামনে একটা জানলা আছে, এই জানলা দিয়ে ইন্ডিয়ার ভিউ পাওয়া যাবে। সম্পূর্ণ রুমটাই ধুপি কাঠের প্যানেলিং করা আছে, ওয়াল প্যানেলিং, দেখতে ভারী সুন্দর লাগছে। চলো এবার এই রুমের অ্যাটাচ যে ওয়াশরুমটা রয়েছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। ঢুকেই রয়েছে একটা বেসিন, একটা মিরর, শাওয়ারের ব্যবস্থা আছে, বালতি আছে, মগ আছে। মোটামুটি পরিষ্কার ওয়াশরুমটা, কিন্তু ছোট সাইজে, খুবই চাপা। ভেন্টিলেশনেরও ব্যবস্থা আছে। এই রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমটা, বসার জায়গাটা, আর এপাশে রয়েছে আরেকটা রুম। ওই রুমে গেস্ট থাকা এখন দেখাতে পাচ্ছি না, মোটামুটি সিমিলার রুম, একই টাইপের রুম। চলো এপাশে আরেকটা রুম আছে, সেটাও দেখিয়ে দিই তোমাদেরকে। পুরো ফ্লোর কার্পেট পাতা আছে, ওয়াল টু ওয়াল। একটা রয়েছে কিং সাইজের বেড, এখানে 3 জন শুতে পারবে, বড় অ্যাডাল্ট। আর এপাশে রয়েছে একটা সিঙ্গেল বেড, মাঝখানে একটা সেন্টার টেবিল। এই রুমেরও ওয়াল ধুপি কাঠ দিয়ে প্যানেলিং করা আছে সুন্দর করে, লাইটিং অ্যারেঞ্জমেন্টও সুন্দর। আর এখানে যে উইন্ডোটা আছে, এই উইন্ডো দিয়ে পেছনের পাইনের জঙ্গলটা দেখা যাবে। এছাড়া আর কিছু ভিউ নেই এখান থেকে। চলো এই রুমের অ্যাটাচ ওয়াশরুমটা দেখে নিই। এটাও সিমিলার, একই সাইজ, একই রকম, নতুন করে কিছু বলার নেই আর। হোমস্টের ওপরতলায় দুটো বড় বড় নতুন রুম বানানো হচ্ছে, এখান থেকে খুব ভালো ভিউ পাওয়া যাবে। হাত বাড়ালেই অনেকগুলো পাইন গাছ। আর এপাশে গুফা পাতালের ওয়াচ টাওয়ারটা দূর থেকে দেখা যাচ্ছে। নতুন রুমের জন্য ফার্নিচার তৈরির কাজ চলছে। আপাতত এটাই মাউন্ট ভিউ হোমস্টের কিচেন কাম ডাইনিং। লাঞ্চ রেডি, এবার খেয়ে নেওয়া যাক। হ্যাঁ, এখানে এসে আমি লাঞ্চে বসে গেছি গুফা পাতালে। लांच सर्व कर दिए, भात, अंडा करी और पहाड़ी। दीदी क्या बोले इसका नाम? हम लोग तो खीरा बोलते हैं। ये आलू भाजा और अच्छे भिंडी भाजा। अच्छा नमस्ते। नमस्ते। अच्छा आपका शुभ नाम बताइए पहले। मेरा नाम रवीन प्रधान है। रवीन प्रधान। अच्छा, जी। आपका होम स्टे का नाम बताइए, लोकेशन बताइए। लोकेशन 26 है, मिरिक से 7 किलोमीटर ऊपर है। और इस मतलब इस होम स्टे का नाम है माउंट व्यू गुफा पातल होम स्टे। ये नेपाल में पड़ता है, ये गुफा पातल है, ये नेपाल में पड़ता है। ये नेपाल। अच्छा, तो यहाँ आने के लिए कोई पासपोर्ट वीजा इंडियन सिटीजन के लिए चाहिए? नहीं, ऐसा तो नहीं है। जो स्टे में आना है तो आपको आधार कार्ड या तो वोटर कार्ड, कोई भी आइडेंटिटी कार्ड चाहिए आपको। ये तो चाहिए। इंडियन सिटीजन के लिए एकदम पूरा ओपन है। हाँ। अच्छा, यहाँ गाड़ी पार्किंग है क्या? नीचे रोड पे पार्किंग करना पड़ेगा? गाड़ी जैसे कि आपका देखा है ना, नीचे नीचे है, वो बॉर्डर पे है। लेकिन अभी तो विंटर में जो है तो इधर ही सामने आ जाएगा गाड़ी। अच्छा, नीचे जो गाड़ी रात भर पड़ा रहेगा, कोई रिस्क तो नहीं है ना? कोई नहीं, कुछ नहीं, कोई तस्लीम नहीं करता। अच्छा, अब चले अभी आते आपके होम स्टे के बारे में पूछ लेते। होम स्टे में अपना टोटल कितना रूम है? टोटल 4 रूम है ये, और आपने देखा होगा ये तो दोनों पीछे। और ये जैसे कि यहाँ से आपको ये रूम से भी आपको जैसे वो कंचनजंगा सुबह बहुत ही क्लियर दिखाया था आपको आने से पहले, और क्लियर वो दिखाई दे रहा था। कंचनजंगा दिखाई देता है यहाँ से? हाँ बिल्कुल। तो टोटल रूम आपने बताया 4 जी। अच्छा, दूसरी बात है आपका चार्जेस क्या है? कि हम लोग 1500 है। 1500 आपका चार्जेस है? 1500। इसमें क्या फूडिंग लॉजिंग इंक्लूडिंग है? दोनों है। और मैं चाइल्ड के लिए उतना मतलब वो चाइल्ड का भी इतना पैसा मैं लिया नहीं है। चाइल्ड मतलब 10 साल के नीचे? हाँ, उसको पैसा लिया नहीं मैंने। अच्छा, लेते नहीं है चार्ज? नहीं। और ये ड्राइवर भी आते हैं ना, तो उसके लिए भी मैं पैसा नहीं। फूडिंग चार्ज भी नहीं लेते ड्राइवर? नहीं लेता मैं। अच्छा, और इसमें खाने में क्या क्या आएगा? खाने में आपको लंच, ब्रेकफास्ट, डिनर होगा। उसमें आपको जैसे कि आपको दिन में हम लोग एग चलाते हैं, और शाम को हम लोग मीट देते हैं।
अच्छा, मीट मतलब क्या? चिकन हम लोग चिकन। रात को चिकन करी होगा, दिन में लंच में अंडा करी होगा, एक करी होगा। हाँ, सब कुछ होगा इसमें, समझ गया। दाल भात। और रात को रोटी भात दोनों का ऑप्शन है? हाँ, वो तो ले सकता है। और प्योर वेजिटेरियन जो है उनके लिए क्या व्यवस्था है? पनीर वगैरह है? उनके लिए पनीर और सब कुछ है। मेरे ऑलरेडी प्योर घी है। हाँ, वो तो मैंने टेस्ट किया। वो घी के साथ आपका खाना टेस्ट किया। दाल तो मुझे बहुत ही स्वादिष्ट लगा। हाँ। घी भी बहुत स्वादिष्ट है। तो ये जो है दोपहर को आप लोग देते, फिर मतलब अंडा करी और रात को चिकन करी हो गया। अच्छा, इवनिंग में क्या करते हैं? स्नैक्स, टी, कॉफी अरेंजमेंट है कुछ? उसमें हम लोग जैसे पकौड़ा है ना, पकौड़ा बनाते हैं, चॉप बनाते हैं, वेज पकौड़ा, ये आलू चॉप, ये वेज बनाते हैं। यहाँ से तो बहुत कुछ देख सकते हैं। यहाँ से श्रीयंतु भी जा सकता है, कन्याम भी जा सकता है। हाँ, मैं बहुत तो अरेंजमेंग आप कर देंगे ना, गाड़ी फाड़ी का कोई टूरिस्ट आएगा तो? जी बिल्कुल। कल भी कन्याम गए है, आज ये लेप्चा जगत गया हुआ है, और वो लोग कल कन्याम गए थे, परसों कोई कल। ये तो एक सेंटर पॉइंट होगा ना। यहाँ से मिरिक भी जा सकते हैं, यहाँ से दार्जिलिंग भी जा सकते हैं। दार्जिलिंग यहाँ से 44 किलोमीटर है, मिरिक यहाँ से 9 किलोमीटर है। दार्जिलिंग में दोनों दो साइड जा सकते हैं, आराम से घूम के वो लोग इधर आ सकते हैं। वो आप लोग यहाँ पर आइए और आप प्लीज आइए, एक बार यहाँ से घूम लीजिए। मैं यहाँ से आपको श्रीयंतु, कन्याम नेपाल की तरफ है वो बिल्कुल, और पशुपति से होते हुए ये बुद्ध पार्क, फिक्कल मैं बोला है, कन्याम फिर भी बोलूंगा। कन्याम में बहुत सारे एक्टिविटी है वहाँ पर। आप पैराग्लाइडिंग है, पैराग्लाइडिंग वो भी है, और उसमें आपको मतलब आप देख सकते हैं, कर सकते हैं उसको। ঠিক আছে দাদার হোমস্টের যে কন্ট্যাক্ট নাম্বার সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। যদি আপনাদের প্রয়োজন হয় এখানকার কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন থেকে দেখে নিয়ে দাদাকে ফোন করে নেবেন। দাদার সঙ্গে যেটুকু কথা বললাম আমি এইটুকু সময়ের মধ্যে বুঝতে পেরেছি দাদার মতো অনেস্ট মানুষ আর হয় না। এবং ড্রাইভারকেও অন্তত ফুড চার্জ নেয়, ড্রাইভারদের অ্যাকোমোডেশন কোনো হোমস্টে চার্জ করে না, কিন্তু ফুডিং চার্জ ড্রাইভার লোকাল লেতে হয়। কিন্তু দাদা বলছে আমি ড্রাইভারদের ফুডিং অ্যাকোমোডেশন কোনোটাই চার্জ করি না। তো এত সৎ মানুষ এখানে আসবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। একটা দিন একটা রাত মানে কি এখানে কাটিয়ে যাবেন, আপনারা সত্যিই এনজয় করতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ आपको भी। চলো এবার এই গুফা পাতালের আরেকটা হোমস্টের সন্ধান দেবো তোমাদেরকে আমি। হোমস্টের প্রবেশদ্বারের পাশেই রয়েছে মহাদেবের এক মূর্তি। হোমস্টের নাম রুদ্রাস ইকো হাট। মোট 4টি কটেজ আছে এখানে, আর আছে একটা ডোম টেন্ট। কটেজগুলোর নামও ভারী সুন্দর, মহাদেবের নামের সঙ্গে সম্পৃক্ত, যেমন ত্রিশূলম, ডমরুক, রুদ্রাক্ষ ইত্যাদি। কটেজের প্রতিটি রুমে গেস্ট থাকায় ভেতরের ইন্টেরিয়ার রুমের মধ্যে দেখানো সম্ভব হলো না। আর এই হচ্ছে ইগলু বা ডোম টেন্টটা। টানা কদিন বৃষ্টির পর আজ রোদ উঠেছে, তাই লেপ কম্বল সমস্ত কিছু রোদে মেলে দিয়েছে। চলো এবার হোমস্টের কেয়ারটেকারের কাছ থেকে জেনে নেওয়া যাক এখানে থাকা, খাওয়া ও খরচের প্রয়োজনীয় তথ্যগুলো। আচ্ছা, তোমাদের এই হোমস্টেটার নাম কি? আমাদের হোমস্টের নাম হচ্ছে রুদ্রাস ইকো হাট। রুদ্রাস ইকো হাট, এটা তো গুফাপাতাল নেপালের মধ্যে পড়ছে। তোমাদের টোটাল কটা কটেজ আছে? আমাদের টোটাল কটেজ আছে 5টা, একটা ইগলু টেন্ট। 5টা কটেজ, একটা ইগলু টেন্ট। হ্যাঁ। আর ক্যাপাসিটি কত লোকের আছে? ক্যাপাসিটি আছে আমাদের টোটাল 24-25, 24-25 জন থাকতে পারে একদম। আর কটেজগুলো কি রেট আছে? কটেজের রেট আছে যেরকম আমাদের সব কটেজের নাম দেওয়া আছে, রুদ্রাক্ষ, ডমরুক, ত্রিশূলম, নবামি, রুদ্রাণী। তো রুদ্রাক্ষের রেট আছে 1350 পার হেড। বাকি কটেজের রেট আছে 1250 করে। আর গ্যালাক্সি ভিউ যেটা নবামি, ওটার রেট আছে 1500 করে। আচ্ছা, ওটার রেটটা বেশি কেন? ওটার রেটটা হচ্ছে ওটা গ্যালাক্সি ভিউ আছে, ওটাতে গ্যালাক্সি দেখা যায়। আচ্ছা আচ্ছা, গ্যালাক্সি দেখা যায় বলে ওটা রেটটা বেশি। আচ্ছা, এই যে রেটগুলো তুমি বললে এগুলো সব কি খাওয়া থাকার সময়? হ্যাঁ, ফুডিং লজিং দুটোই। খাবার মধ্যে 4 বেলা খাবার দিচ্ছ? 4 বেলা খাবার আছে, লাঞ্চ আছে, স্ন্যাক্স আছে, ডিনার আছে, ব্রেকফাস্ট আছে। এটা হচ্ছে তোমার টোটাল প্যাকেজের মধ্যে আছে। আর ডোম টেন্টের রেট কি আছে? ডোম টেন্টের রেট আছে 2250 করে পার পারসন। ওটাতে কজন থাকতে পারে? 3 জন ক্যাপাসিটি আছে। 3 জন মোট থাকতে পারে। আচ্ছা, এবার তোমার নামটা একটু বলে দাও। আমার নাম বাবাই পূর্বে। আর যদি কন্ট্যাক্ট করতে হয় তো ফোন নাম্বারটা একটু বলে দাও। বুকিং নাম্বার হচ্ছে 82409
37-203। তাহলে শুনলেন আপনারা, কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে গেলেন। যদি আপনাদের এখানে আসার প্রয়োজন পড়ে তাহলে আগে থেকে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ফোন করে অ্যাডভান্স বুক করে আসবেন। আর একটা জিনিস বলে দিই, এটা নেপালের অংশ হলেও আপনাদের কিন্তু কোনো রকম পাসপোর্ট, ভিসা বা কোনো রকম এন্ট্রি ফিস লাগছে না, ঠিক আছে? ইন্ডিয়া বর্ডার, ওখানে আপনাকে গাড়ি পার্ক করতে হবে, জাস্ট এখান থেকে 5 মিনিট হাঁটা পথ, ওখানে গাড়িটা পার্ক করে ওখান থেকে আপনাদের 5টা মিনিট ওপরে রাস্তায় হেঁটে আসতে হবে। আর যদি 2 হুইলার থাকে তাহলে এই হোমস্টে গেট পর্যন্ত কিন্তু 2 হুইলার চলে আসবে। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে ঠিক আছে, ভালো থেকো। একদম থ্যাংক ইউ। পশ্চিম আকাশের লাল আবির জানান দিচ্ছে সন্ধ্যা নামতে আর দেরি নেই, আমারও ঘরে ফেরার পালা। বিদায় তোমাদের, বিদায়।